সিউতায় নজিরবিহীন অভিবাসী সংকটের পর এবার সমুদ্রপথে অনুপ্রবেশ ঠেকাতে মরক্কো সীমান্তে ৫০০ মিটার দীর্ঘ ভাসমান প্রাচীর তৈরি করেছে স্পেন। তবে সীমান্তরক্ষী বাহিনী বলছে অভিবাসী ঢল নিয়ন্ত্রণে এই ব্যবস্থা যথেষ্ট নয়। এদিকে স্পেনের অভিবাসী সংকটের প্রভাব পড়েছে ইউরোপে। স্পেনের আহ্বানে জরুরি বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়ন। বৈঠকে অনুপ্রবেশ ঠেকাতে সমন্বিত পদক্ষেপ ও সীমান্ত নিরাপত্তা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। সেনাবাহিনীর হাতে ধরা পড়া থেকে বাঁচতে ড্রেনেজের পাইপের ভেতর লুকিয়েছিল ২৫ বছর বয়সী শাহেদ। ইউরোপে নতুন স্বপ্নের আশায় জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘ সমুদ্র পাড়ি দিয়ে সিউতায় পৌঁছাতে পারলেও শেষ রক্ষা হয়নি তার। ধরা পড়েও আকুতি তাকে যেন স্পেনে থাকতে দেওয়া হয়। একই গল্প সুদানের ৪২ বছর বয়সী মুজাহিদ আহমেদেরও। যুদ্ধ থেকে বাঁচতে সুদান ছেড়ে লিবিয়া, আলজেরিয়া হয়ে ১.৫ বছর কাটিয়েছেন মরক্কোতে। এবার একটু ভালো থাকার আশায় সেখান থেকে গিয়েছেন সিউতায়। দেশে ফিরে যাওয়ার চেয়ে এখানেই মরতে রাজি আমি। আমার অনেক বন্ধু ৩০ থেকে ৪০ বার চেষ্টা করেছে সীমান্ত পার হওয়ার জন্য। প্রতিবারই ১০০ থেকে ১৫০ ইউরো খরচ হয়েছে। আমাকে যদি ফেরত পাঠানো হয় তাহলে মরক্কো নয়, আমার দেশ সুদানে ফেরত পাঠানো উচিত। কিন্তু যুদ্ধ বিধ্বস্ত একটা দেশে ফেরত পাঠানো কি উচিত? আমরা তো মানুষ নাকি? তবে দুদিন আগের পরিস্থিতি এখন আর নেই। স্পেনের দাবি, মরক্কো থেকে আসা অভিবাসীদের প্রবেশ কার্যত বন্ধ হয়েছে। প্রায় ৫০,০০০ অনুপ্রবেশকারীর মধ্যে ৪৮,০০০-এরও বেশি ইতিমধ্যে ফিরে গেছে। তবে এই সংকটে প্রাণ গেছে অন্তত ৬৭ জনের। কেউ ডুবে, কেউ আবার সীমান্তের বাঁধ ও কাঁটাতার টপকাতে গিয়ে মারা যান। নতুন করে অনুপ্রবেশ ঠেকাতে এবার সিউতার সীমান্তে বসানো হচ্ছে ৫০০ মিটার দীর্ঘ ভাসমান প্রাচীর। সমুদ্রপথে প্রবেশের অন্যতম প্রধান রুট তারাহাল ব্রেকওয়াটারে শনিবার থেকেই শুরু হয়েছে এ কাজ। পানির ওপরে ও নিচে বিস্তৃত এই প্রতিবন্ধক ব্যবহার করে সীমান্তে টহল জোরদার করতে চায় স্পেন। তবে সীমান্ত নিরাপত্তার দায়িত্বে থাকা সিভিল গার্ড কর্মকর্তাদের দাবি, অভিবাসী ঢল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনেক দেরি করে ফেলেছে প্রশাসন। এই ব্যারিয়ার যথেষ্ট নয়, আর এটি অনেক দেরিতে বসানো হয়েছে। এটিকে আরো দীর্ঘ করতে হবে এবং সীমান্তে জনবল ও সরঞ্জাম বাড়াতে হবে। না হলে ভবিষ্যতে এটি সহজে অতিক্রম করা সম্ভব হবে। এদিকে সিউতা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়ন। স্পেনের আহ্বানে আয়োজিত ভার্চুয়াল বৈঠকে সদস্য রাষ্ট্রগুলো অনিয়ন্ত্রিত অনুপ্রবেশ ঠেকাতে সমন্বিত পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করে। সেই সাথে মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং ইউরোপের বহিঃসীমান্তে নিরাপত্তা জোরদারের বিষয়েও আলোচনা করেন তারা। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস জানিয়েছেন, মরক্কোর সহযোগিতায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এলেও এমন সংকট মোকাবিলায় পুরো ইউরোপের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। ইফাতিরা, স্টার নিউজ।